হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মোস্ট ডিমান্ডিং আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই। সালোয়ারটি বানানোর জন্য আমি এখানে প্রিন্টেড কাপড় নিয়েছি। এটি আমার 3 পিসের সাথে দেওয়া ছিল। আমি এখানে প্রথমে কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি, তারপরে 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি আমার লম্বা অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। আপনারাও আপনাদের লম্বা অনুযায়ী ভাঁজ করে নেবেন। সম্পূর্ণ কাপড়টি এভাবে সমানভাবে ভাঁজ করা হয়ে গেলে এখন আমরা কোমরের যে রাবারের জন্য দাগ দিয়ে দিব। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য দাগ দিয়ে দিচ্ছি। দাগটা যাতে সমান হয় কিছুটা দূরত্বে আমি আরও একটি দাগ দিয়ে দিচ্ছি। এবার আমি একটি স্কেলের সাহায্যে দাগটি সোজাভাবে দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে এই দাগ থেকে আমরা লম্বার মাপ নিব। আমি এখানে ইঞ্চি টেপটিকে এই দাগ বরাবর ধরব, তারপরে লম্বার জন্য মাপ নিব। লম্বার মাপ নেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো আফগানি সালোয়ার নিচের দিকে ঝুলে থাকার কারণ। আফগানি সালোয়ার প্লাজোর মতোই একসাথে কাটতে হয়। সাধারণ সালোয়ারের মতো কোমরের অংশ এবং কুচির অংশ আলাদা করে কাটলে আফগানি সালোয়ার ঝুলে থাকে। তাছাড়া পায়ের কাছে কুচির পরিমাণ বেশি হলে তখন ফুলে থাকে এবং ঝুলে থাকে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া দুটি সালোয়ারের মধ্যে তফাৎ দেখতে পাচ্ছেন। তাই অবশ্যই স্ট্রেটভাবে কাটতে হবে এবং কুচির পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। এখন আমি সালোয়ারের লম্বার মাপ নেব। আমার সালোয়ারের লম্বা হলো 36 ইঞ্চি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে 35 ইঞ্চিতে দাগ দিচ্ছি, কারণ সালোয়ারের নিচে 1.5 ইঞ্চি পরিমাণ মহুরির কাপড় অ্যাড হবে। সালোয়ারটি ঠিক যেখান পর্যন্ত পরবেন ঠিক সেই অনুযায়ী মাপ নেবেন। আমরা অনেক সময় একটু বাড়িয়ে লম্বার মাপ নিয়ে থাকি। এক্ষেত্রে সেটি করা যাবে না, কারণ সালোয়ারের নিচে চওড়া বক্রম দেওয়া থাকবে। বক্রমের কারণে সালোয়ারের বাড়তি অংশটুকু ঝুলে থাকবে। এখন আমি কোমরের অংশের জন্য মাপ নেব। কোমরের অংশে মাপ নেওয়ার ক্ষেত্রে হিপের ফিটিং মাপ নিতে হয়, কারণ হিপ আমাদের একটু চওড়া থাকে। তারপর 4 ভাগ করে 1 ভাগ নিতে হয় এবং লুজ 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হয়। আমার এখানে হিপের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তার সাথে আমি 3 ইঞ্চি লুজ অ্যাড করে 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দাগটা যাতে সমান হয় কিছুটা দূরত্বে আমি আরও একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমরা হাইয়ের জন্য মাপ নেব। আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ নিচে হাইয়ের জন্য দাগ দিয়ে দিচ্ছি। দাগটা এখন আমি সোজা করে টেনে নিচ্ছি। আমার এখানে হাই হচ্ছে 14 ইঞ্চি। আমি 13 ইঞ্চিতে দাগ দিয়েছি, কারণ আমরা যখন এভাবে রাউন্ড শেপ দিব তখন 14 ইঞ্চিতে আবার চলে আসবে। এখন আমি 3 ইঞ্চি দূরত্বে আরও একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী রাউন্ড শেপ দিয়ে দিব। একেকজন একেকভাবে হাইয়ের অংশ কাটিং করে থাকে, তবে এক্ষেত্রে যেভাবে কাটিং করেন হাইয়ের অংশ কিন্তু অনেক সময় টানটান হয়ে থাকে, বিশেষ করে প্লাজো এর ক্ষেত্রে। এটি যেহেতু প্লাজোর মতোই তাই আমি এখানে বলে দিচ্ছি। এই ক্ষেত্রে আমি যেটি করি 5 বা 6 ইঞ্চিতে একটি দাগ দিই। যারা একটু হেলদি তাদের ক্ষেত্রে 6 বা 7, যারা মিডিয়াম তাদের ক্ষেত্রে 5। মোট কথা এমনভাবে কাটিং করতে হবে যাতে হাইয়ের অংশ কোনাকুনিভাবে এলাস্টিসিটি তৈরি হয়। যদি গজ কাপড় বা কাপড়ের বহর একটু কম হয়, যেমন 2 ভাঁজে 16 ইঞ্চি, তখন আপনারা কলি দিয়ে নিতে পারেন। আমার এখানে এই কাপড়ের বহর 2 ভাঁজে 21 ইঞ্চি, তাই কলি দিতে হচ্ছে না। এভাবে কাটিং করলে হাইয়ের অংশে এলাস্টিসিটির কারণে আপনার হিপের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং এভাবে সোজাসুজিভাবে কাটিং করলে টান হয়ে থাকে। তো আপনারা চাইলে এভাবে কাটিং করতে পারেন, আর নয়তো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কাটিং করতে পারেন। এভাবে কাটিং করলে আপনারা অনেক আরাম পাবেন, আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এখন আমরা সালোয়ারের নিচের অংশের মাপ নেব। আমাদের সালোয়ারের নিচের অংশের মোহরা হবে 6 ইঞ্চি। 6 এর ডাবল আমরা নিব কুচি দেওয়ার জন্য। তো আমি এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এই ক্ষেত্রে আমি এই সালোয়ারটি বানানোর পর খেয়াল করলাম কুচির পরিমাণ যদি আরেকটু কম দেওয়া হতো তাহলে ঝোলা ভাবটা আরেকটু কমে আসতো। তো আপনারা যখন কাটিং করবেন চেষ্টা করবেন 2-1 ইঞ্চি আরও কমিয়ে দেওয়ার। মানে আপনাদের সেলাই মার্জিন রাখা দরকার নেই, ঠিক যতটুকু আপনারা ডাবল নিয়েছেন ততটুকু নিলেই হবে। এখন এভাবে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে ফেলবো। আমাদের সালোয়ারটি কিন্তু কাটিং করা হয়ে গেছে। এখন আমি এখানে সালোয়ারের এই অংশটুকু আলাদা করে নিচ্ছি। এখন আমরা সালোয়ারের নিচের যে মোহরা হবে সেটির জন্য কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টির চওড়া হলো 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বা হলো 14 ইঞ্চি পরিমাণ। কাপড়গুলোকে হার্ড করার জন্য আমি সেম সাইজের পেস্টিং পেপার নিয়েছি। আপনারা চাইলে বক্রম নিতে পারেন, তবে আমি এখানে পেস্টিং পেপার নিয়েছি। এখন আমি পেস্টিং পেপারগুলোকে আয়রনের সাহায্যে লাগিয়ে নিয়েছি। তারপর মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটির এক পাশ এভাবে আধা ইঞ্চি পরিমাণ ভাঁজ করে আবার আয়রন করে নিয়েছি, যাতে আমাদের সেলাই সুবিধা হয়। তো আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অংশটি মোহরার সাথে লাগানো যায়।
প্রথমেই আমি মোহরার অংশের জন্য কুচিগুলো সেট করে নিচ্ছি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক দিয়ে ফেলবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমাদের কুচিগুলো কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমরা মোহরার অংশটি নিয়ে নেব। এখানে আপনারা লক্ষ্য করবেন যে অংশ আমি ভাঁজ করে রেখেছি সেই অংশ বাইরের দিকে রেখে অপর অংশের সাথে কিন্তু আমি কুচিগুলো সেট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদের কুচিগুলোর পরিমাণ যদি মোহরার অংশের চেয়ে কম হয় তাহলে ২-১টি কুচি আপনারা কিনারে সেলাই খুলে নেবেন এবং যদি লুজ হয় তাহলে এভাবে আমার মতো চাপ দিয়ে সেলাই করে নেবেন। কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে মোহরার অংশের সাথে কুচিগুলো সেট করা হয়ে গেছে। এখন এভাবে নখ দিয়ে এই অংশটুকু প্রেস করে সেট করে নেবেন। এখন এভাবে ভাঁজ করে একটি সেলাই দিলে কিন্তু আপনাদের এই অংশটি সেট করা হয়ে যাবে। কিন্তু আমি এখানে একটা ডিজাইনার লুক দেওয়ার জন্য লেস নিয়ে নিচ্ছি। আমি এখানে লেসটি এই কাপড়ের মাঝখানে এভাবে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। আমি আপনাদেরকে ধাপে ধাপে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা বুঝেছেন তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও আপলোড দেওয়ার মতো উৎসাহ পাই। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু এই অংশটি সেলাই করা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেই এটি রেখে দিতে পারেন অথবা আমি এখানে যেভাবে কিনারে আরও একটি সেলাই করে নিচ্ছি সেভাবেও আরও একটি সেলাই করে নিতে পারেন। এতে আপনাদের সালোয়ারের ফিনিশিংটা ভালো আসবে। তো সেমভাবে আমি আরও একটি অংশ কিন্তু তৈরি করে নিচ্ছি। যেহেতু সময় স্বল্পতা তাই আমি আগে থেকে এই অংশটি রেডি করে রেখেছি। এখন আমরা হাইয়ের অংশ জয়েন্ট করে নেব। হাইয়ের অংশ জয়েন্ট করার ক্ষেত্রে আপনারা এভাবে হালকা টান দিয়ে তারপরে সেলাই করবেন। আমি আপনাদেরকে হাইয়ের একটি অংশ জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি। আরও একটি অংশ আমি সময় স্বল্পতার কারণে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আমাদের হাইয়ের অংশ এভাবে জয়েন্ট করা হয়ে গেলে আমরা মোহরের অংশ জয়েন্ট করে ফেলব। তো আমি এখানে ৬ ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে মোহরের অংশ জয়েন্ট করে ফেলছি। আপনারা অবশ্যই ২টি সেলাই দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন আমাদের এখানে হাইয়ের অংশ কিন্তু রাউন্ড শেপে আছে। আমরা কলি দেওয়ার পরে কিন্তু আমাদের এই শেপটি আসে। আমার এখানে দেখতে পাচ্ছেন কলি দেওয়া ছাড়াই খুব সুন্দর একটি রাউন্ড শেপ এসেছে। এটি পরে কিন্তু আপনারা খুবই আরাম পাবেন। এখন আমরা এভাবে আরও একটি সেলাই দিয়ে নেব। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে হাইয়ের অংশটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফিনিশিং এসেছে। নরমালি যেভাবে আমরা কাটিং করি সেই ক্ষেত্রে কাটিং করলে কিন্তু এখানে টান হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাউন্ড শেপ এসেছে। এখন আমরা সালোয়ারের জন্য রাবার নিয়ে নেব। এখানে আমি 25 ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি। রাবার দুটি আপনারা ভালোভাবে জয়েন্ট করে নেবেন যাতে সহজেই ছুটে না আসে। তো আমি এখানে বারবার ৩ ধাপে ভালোভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমরা কোমরের অংশের সাথে রাবারের অংশটি জয়েন করে ফেলব। তো রাবারটি এই অংশের সাথে এমনভাবে রেখে ভাঁজ করতে হবে যাতে সেলাইয়ের পর সেলাইটি যাতে রাবারের উপরে না পড়ে, সামান্য পরিমাণ দূরে যাতে পড়ে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রাবারটি সেট করবেন। আপনারা চাইলে প্রথমে একটি ভাঁজ দিয়ে সেলাই করে তারপরে রাবারটি সেট করতে পারেন। কিন্তু আমার ওইভাবে ভেজাল মনে হয় আমি একবারেই এই অংশটি সেলাই করে ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা একটু আধা ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপরে সেলাই করে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন যাতে রাবারের উপরে এই সেলাইটি না পড়ে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানাবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যাতে উপকৃত হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এলাস্টিকটি লাগানো হয়ে গেছে। এখন আমরা এলাস্টিকটি এভাবে টেনে টেনে ভালোভাবে কাপড়গুলোকে চারপাশে ছড়িয়ে দেব। এখন আমরা মাঝ বরাবর একটি সেলাই দিলেই কিন্তু আমাদের এলাস্টিকটি সেট হয়ে যাবে। তো এলাস্টিকটি যখন আপনারা এভাবে মাঝ বরাবর সেলাই করবেন ভালোভাবে টান দিয়ে তারপরে সেলাই করবেন যাতে আপনাদের কাপড়ের কোনো অংশ গুছিয়ে না থাকে। আমাদের সালোয়ারে এলাস্টিক লাগানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা এলাস্টিক লাগানোর পরে কাপড়গুলোকে এভাবে একটু প্রেস করে দিব হাত দিয়ে। আমরা টেনে টেনে সেলাই করার ফলে আমাদের এলাস্টিকটি কিন্তু একটু লুজ হয়ে গেছে। এভাবে প্রেস করে দিলে আগের অবস্থানে কিন্তু ফিরে আসে।
আমি আপনাদেরকে সালোয়ারটির ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আফগানি সালোয়ারের মুহুরার অংশে যে কুচি রয়েছে সেই কুচি অনুযায়ী আপনাদেরকে ভালোভাবে আয়রন করে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের পায়ের অংশটি ফোলা হয়ে থাকবে এবং ঝুলে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।